আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিস একেবারেই শক্ত হয় না, কোনোভাবেই শক্ত হচ্ছে না, আপনি অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও কোনো উপকার আপনার হচ্ছে না। আপনি আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যারা অসৎ পথে, অন্যায় পথে নিজের জীবনটাকে, যৌবনটাকে একেবারেই নষ্ট করে ফেলতেছে। তো আজকে আমি এমন একটি বেশওয়াজের কথা বলবো, যে বেশওয়াজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি যদি এই বেশওয়াজটি খেতে পারেন, এই রেসিপিটি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে অনেক ক্ষমতা, অনেক গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। তো এই রেসিপিটি বা এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি করতে হবে, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ পাকের কাছে আমাদের রোগ সম্পর্কে চাইতেও হবে, যে আমার রোগ হয়েছে, আমি ঘরে বসে থাকলেই হবে না, বরং আমার রোগ নিয়ে আমাকে চেষ্টাও করতে হবে এবং চিকিৎসাও করতে হবে। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো আল্লাহ পাকের কাছে আমাদেরকে 2-4 রাকাত নফল নামাজ পড়ে যদি আমাদের রোগ সম্পর্কে চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আমার রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। তো আজকে আমরা এই রেসিপিটি কিভাবে তৈরি করব। তো এই রেসিপিটি আমাদেরকে তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান নিতে হবে, 3টি জিনিস নিতে হবে। 1 নম্বরে আমাদেরকে কাঁচা হাঁসের ডিম নিতে হবে। 2য় নম্বরে আমাদেরকে নিতে হবে কাঁচা গরুর দুধ নিতে হবে। 3য় নম্বরে আমাদেরকে নিতে হবে একদম খাঁটি মধু নিতে হবে। তো এই 3টি উপাদান দিয়ে আমরা আজকে এই রেসিপিটি, এই বেশওয়াজটি আমরা তৈরি করব। তো যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমরা এই একটা পাত্র নিব, একবারে ভালো ক্লিন সুন্দর একটি পাত্র নিব। তো সুন্দর একটি পাত্র নেওয়ার পর আমরা যে প্রথমে যে কাঁচা হাঁসের ডিম নিয়েছিলাম, এই হাঁসের ডিমটা ভেঙে আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো 2য় নম্বরে আমাদের কাজ হচ্ছে, আমরা খাঁটি মধু 3 চামচ পরিমাণ খাঁটি মধু। এদিকে আমাকে সতর্ক থাকতে হবে, বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়, বাজারে অনেক ভেজাল মধু আপনাকে দিয়ে দেয়। এই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে যে একদম খাঁটি মধু আপনি 3 চামচ পরিমাণ ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। তো 3য় নম্বরে আপনার কাজ হচ্ছে, আপনি কাঁচা গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ পরিমাণ মতো ওই পাত্রের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পর এটাকে আপনি একদম ভালো করে মিশিয়ে নেবেন, নাড়াচাড়া দিয়ে একদম আপনি মিক্সড করে নেবেন। তো মিক্সড করার পর এই রেসিপিটি আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে খাবেন এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আপনি খান, তাহলে অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই হতাশ করবেন না। তো আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে খেতে হবে। এবং এখন আমরা কোন নিয়মে খাবো, এই খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। তো খাবারের নিয়মটা হচ্ছে, আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমরা যে বেশওয়াজটি, যে রেসিপিটি তৈরি করেছিলাম, এই বেশওয়াজটি থেকে বা রেসিপিটি থেকে আমরা প্রতিদিন 1 চামচ পরিমাণ আমরা খেয়ে ফেলব। প্রতিদিন 1 চামচ করে আমরা ওই বেশওয়াজ থেকে আমরা প্রতিদিন 1 চামচ করে খাবো। প্রথমত আপনার খেতে অনেক অসুবিধা লাগতে পারে। আপনি যদি খেতে পারেন, অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন এটার সুফলতা, এটার সফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক দ্রুত দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।